আর আহলে হাদিসদেরকে তুমি জেএমবি বানাতে চাও, জঙ্গি বানাতে চাও, তুমি তওবা করো। বন্ধুরা আমার, আমি কথা শেষ করব, তরুণদের উদ্দেশ্যে বললাম। আর আরেকটি কথা, বেদাতীদের জন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। বেদাতীরা যেভাবে, আমি আমার কথা বলবো না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথাটি বলে শেষ করব। তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডের 35 পৃষ্ঠা, শুধু কথাটি বলেই শেষ করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, 241 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন, আম্মা সাহাবুর রাই ফাইন্নাহুম ইউসাম্মুনা আসহাবাস সুন্নাহ। যারা রায়পন্থী তারা তাদের নাম রেখেছে আসহাবুস সুন্নাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলে না, মাজার পূজা করে, নাম রাখছে কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাই না? নরম সুন্নি আর গরম সুন্নি নাম রাখছে, তাই না? সেই যুগে বলছেন ইউসাম্মুনা আসহাবাস সুন্নাহ নাবিতাতান ওয়া হাসবিয়াতান, বিদ্বেষ পরায়ণ হয়ে এবং ধোঁকা দিয়ে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা নাম রেখেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ওয়াকাযিবা আসহাবুর রাই, তারা মিথ্যা বলেছে। হুম আদাউল্লাহ, তারা হলো আল্লাহর শত্রু। কারা? বেদাতীরা আল্লাহর শত্রু। তারাকু আসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিসা, তারা রাসূলের হাদিস এবং আসারকে বর্জন করেছে, ছেড়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ওয়া কাসুদ্দিন বিল ইস্তিহসান, ভালো মনে করে কিয়াসের নামে বহু বিধান তৈরি করেছে। ওয়া হাকামু বিখিলাফিল কিতাবি ওয়াস সুন্নাহ, তারা কুরআন সুন্নাহ বিরোধী অনেক বিধান প্রণয়ন করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, এরপরে তিনি বলছেন, ওয়াহুম আসহাবু বিদআতিন জাহালাতুন দুল্লালুন তুল্লাবু দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান, তারা হলো বেদাতি, জাহালাতুন মূর্খ। কোন বেদাতি মূর্খ ছাড়া হয় না, মূর্খতার কারণে মানুষ বেদাত মানে। দুল্লাল, তারা হলো পথভ্রষ্ট। তুল্লাবু দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান, মিথ্যা কথা বলে বলে, তহমত দিয়ে দিয়ে তারা দুনিয়া কামাই করে। বাংলাদেশে আহলে হাদিসদের বিরুদ্ধে যে যত গালি দিতে পারবে তার তত মর্যাদা বেড়ে যাবে। কি বাড়ছে না মর্যাদা? আহলে হাদিসদের বিরুদ্ধে গালি দেয়, মর্যাদা বেড়ে যায়, ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি। ইমাম আহমদ বিন হাম্বল পরের কথা বলছেন, শেষ করছি। ওয়াসহাবুর রাই হুম মুবতাদিআতুন, রায়পন্থী যারা বেদাতি, দুল্লাল, পথভ্রষ্ট। আদাউল লিসুন্নাহ ওয়াল আসার, তারা সুন্নাত এবং হাদিসের শত্রু। ইউবতিলুনাল হাদিসা, তারা হাদিসকে বাতিল করে দেয়। ওয়ায়ুরুদ্দুনা আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা রাসূলের হাদিসকে প্রতিরোধ করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, বেদাতীদের ব্যাপারে, বেদাতি মানহাজের ব্যাপারে সচেতন থাকা আমাদের উপরে আবশ্যক। কারণ কিয়ামত যেন চলে আসবে, মানুষ বেদাতীদের দিকে ঝুঁকছে বেশি। আজকের প্রেক্ষাপটে ঐক্যের কোনো বিকল্প নেই। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল যারাই মুসলিম ছিল তারাই ঐক্যবদ্ধ ছিল। অর্থাৎ যারা তাওহীদি চেতনায় বিশ্বাসী ছিল। কবি বলছেন, মহিয়েচ্ছে বার পায়রি জি জারাস সে শামশির হিন্দিনহি বার সারাস উম্মেদ হেরাসাজ না বাসাত জিকাস বুনিয়াত তাওহীদ বাস। এত চমৎকার কথা বলছেন। একজন তরুণের মহিয়ত ব্যক্তি, তাওহীদপন্থী ব্যক্তির সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারি কিছুই না। তাওহীদের কারণে সোনা দানা অট্টালিকা সব কিছু বর্জন করতে পারে। তাওহীদপন্থী যতগুলো ছিলেন ততগুলো ঐক্যবদ্ধ ছিল, আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে, আমরা যদি তাওহীদপন্থী যারা, নির্ভেজাল আকীদা যারা, তারা যদি ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন।
বাতিলদেরকে পরাজিত করবেন। বাংলাদেশে যে বাতিলরা যেভাবে শিরিক বেদাতের পক্ষে মাঠে নেমে আহলে হাদিসদেরকে দমন করার চেষ্টা করছে, ওই বাতিলদেরকে আল্লাহ পরাজিত করবেন ইনশাআল্লাহ। আমাদের ঐক্য দরকার। ওই সময়ে বলেছিলেন, কবি বলছেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকাম এহি ফতেহবাদ, কে দুনিয়া মে তাওহীদ বহে হবে যাও। বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, গোত্র গোত্র যে বিভক্তি আছে, আমাদের মধ্যে যে বিভক্তিগুলো আছে, মসজিদ নিয়ে বিভক্তি, সংগঠন নিয়ে বিভক্তি, আমাদের সমাজ নিয়ে বিভক্তি, ঈদগাহ নিয়ে বিভক্তি, মিলাদ নিয়ে বিভক্তি, মুনাজাত নিয়ে বিভক্তি, দুই আযান নিয়ে বিভক্তি। বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, রসুমে খুন কে সালাসিল কো তুড়ো। দলীয় বিভক্তি দূর করে দাও, এই রসম রেওয়াজের বিভক্তি দূর করে দাও, ভেঙ্গে চুরমার করে দাও। এহি দিনে মুহকাম এহি ফতেহবাদ, এটাই দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে আসমানের নিচে তাওহীদের পতাকা পটপট করে উঠতে শুরু করেছে। অবশ্যই উঠবে। ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে শামিল হয়ে মনের কুটিলতা যদি দূর করতে পারি, মনের কুটিলতা দূর করতে পারলে মিল্লাত ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। একদিকে তারা নিজেরা হক মেনে চলবেন, ইয়াহদুনা বিল হক, আরেকদিকে হলো ওয়াবিহি ইয়াদিলুন, এবং এই হক দ্বারাই তারা মানব জাতিকে, মানুষকে পরিচালনা করার চেষ্টা করবেন, সমাজে হক প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। অত্যন্ত আনন্দের একটা বিষয়, সহিহ মুসলিমে 1920 নম্বর হাদিস, 1920 নম্বর হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি প্রায় মুহাদ্দিস, প্রায় মুফাসসির তারা এই আয়াতের ব্যাখ্যায় পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি কাফেলা যাহিরিন আলাল হক, হকের উপরে বিজয়ী থাকবে সর্বদা, লা তাযালু, সর্বদাই বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, কিয়ামত আসা পর্যন্ত, অর্থাৎ তারা হকের উপরে বিজয়ী থাকা অবস্থায়, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, ওয়া হুম কাযালিক, কিন্তু তারা ওইভাবেই থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই হাদিস প্রত্যেকটি হকপন্থী, তাওহীদপন্থী, প্রত্যেক সালাফি মানহাজের আহলে হাদিস আকীদার মানুষের হৃদয়ে শক্তি যোগায়। কারণ পৃথিবী কখনো হক শূন্য হবে না, এটা একটা আনন্দের বিষয়। কিন্তু হকটাকে খুঁজে নিতে হবে। যারাই মানুষ, তাদেরকে হক খুঁজে নিতে হবে।
কারণ হক সবার মধ্যে পাওয়া যাবে না। একদিকে আল্লাহ বললেন এক শ্রেণীর মানুষের মধ্যে হক পাওয়া যাবে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের একটা শ্রেণীর মধ্যে হক পাওয়া যাবে। সূরা কাহফ 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি বলুন হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আল হাক্কু মির রাব্বিকুম, হক কেবল আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। হক অর্থাৎ যে বিধানের আলোকে, যে আদর্শের আলোকে মানব জাতি, মানুষ পৃথিবীতে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে, জান্নাতে যাবে, এই আদর্শ বা এই হক বাংলাদেশের সংসদ দিতে পারে না। এটা কখনো আমেরিকার হোয়াইট হাউস থেকে আসে না, এটা ইউরোপীয় ইউনিয়ন থেকে পাশ হয় না, এটা আন্তর্জাতিক আদালত থেকে বের হয় না, এই হক কোনো খানকা থেকে বের হয় না, এই হক কোনো মাজার থেকে বের হয় না, এই হক কোনো পৃথিবীর বিজ্ঞানীর মাথা থেকে আবিষ্কৃত নয়, এই হক কোনো রাজনৈতিক কোনো পণ্ডিতের, কোনো মুনশির, কোনো মুফাসসির বা কোনো মুহাদ্দিস বা কোনো ইমাম বা কোনো খতিব বক্তা, কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত নয়। এটা আল্লাহ বলে দিয়েছেন আল হাক্কু মির রাব্বিকুম, হক কোনো পুঁথির মধ্যে পাওয়া যায় না। হক ফাজাইলে আমলের মধ্যে, বেহেশতে জেওরের মধ্যে পাওয়া যায় না। হক পেতে হলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া পবিত্র কোরআন, কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে খুঁজতে হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন আল হাক্কু মির রাব্বিকুম। বন্ধুরা আমার, এখানে চূড়ান্ত কথা এটাই যে আমাদের এই হেদায়েত, জান্নাতের পথ, এই পথের পাথেও খুঁজতে হবে যে পথ দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা যে এই হক পথে চলছি, হকের উপরে টিকে থাকার চেষ্টা করছি, এই জন্য কয়েকটা দিক আমাদের স্মরণ রাখতে হবে এবং জোরালোভাবে আমাদের সেটা অনুসরণ করতে হবে। 1 নম্বর, হক কোথায় পাবো সেটা তো বুঝলাম, কিন্তু এই পথটা কোন পথ সেটাও আমাকে যাচাই করে নিতে হবে। কয়েকটা বিষয় স্মরণ রাখতে হয়। 1 নম্বর, পৃথিবীতে দল ও পথ অনেক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে একটা পথ, যে পথ চলে গেছে সরাসরি জান্নাতের দিকে। ওই পথের পথিক আমাদেরকে হতে হবে। এক, হকটা খুঁজে বের করতে হবে এবং এই সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসের যে পথ, এই পথের পথিক কারা এবং এই পথের রাহবার কারা, এই পথের উলামায়ে কেরাম কারা, তাদেরকে আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাগ টেনেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, খত্তালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা, একটা দাগ টানলেন সোজা,
টানার পরে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর তিনি ওই দাগটার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, দাগ টানলেন, টেনে বলছেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদু ইলাই। মনে রেখো এইগুলোও কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে, সে তার দিকে ডাকছে। এই শয়তান বলতে কোন শয়তান? আপনারা কি জানেন কোন শয়তান? এই শয়তান বলতে কোন শয়তান? মানুষ শয়তান? সঠিক উত্তর কে দিতে পারবে? হ্যাঁ, মানুষ শয়তান না জিন শয়তান? মানুষ শয়তান। উত্তর ভুল হয়েছে। কে দিতে পারবেন? হ্যাঁ, তাহলে দাঁড়ান, 7084 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন। কি বলেছেন আপনি? আলেম শয়তান, তাই না? দায়ী শয়তান। এইটা আমার বক্তব্য, আপনারা রাগ করবেন না, কয়েকটি হাদিস থেকে প্রমাণিত, কোরআনের আয়াত থেকে প্রমাণিত। আমি অনুবাদ করার সময় পাবো না। সূরা আনআম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত খুলে দেখবেন। সহিহ বুখারীর 3210 নম্বর হাদিস, 4107 নম্বর হাদিস। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর একটা হাদিসের গ্রন্থ আছে। এই গ্রন্থের 876 নম্বর হাদিস। আরেকটি রেফারেন্স আপনাদের দেই, 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। নাম্বারিং শুধু করলাম আর একটা হাদিস অনুবাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দায়ী, বহু আলেম, আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় থেকে মানুষকে ডাকবে, এইদিকে আসো, এইদিকে আসো। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তার দাওয়াতে যারা সাড়া দিবে, তাদের দাওয়াতে যারা সাড়া দিবে, তারা ধরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি জিজ্ঞেস করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় বলতে গিয়ে বললেন, পরিচয় কি বলবো? ওয়াহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই চামড়ার মানুষ, আমাদের মতোই কথা বলবে। সহিহ মুসলিমে এসেছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস, স্পষ্ট। এরা দেখতে মানুষের মতো হবে, দেহটা মানুষের মতো, কিন্তু অন্তরটা হলো ইবলিস শয়তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছিলেন যে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে, ইয়াদু ইলাই, এই দায়ী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করলেন, সূরা আনআম 153 নম্বর আয়াত পড়ে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয়, মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা সরল রাস্তাটি, সিরাতি, আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তারই, এই পথেরই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অন্যান্য রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্য রাস্তায় চলে যাও তাহলে এই জান্নাতি রাস্তা থেকে তোমরা ছিটকে পড়বে, পথচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন,
আল্লাহ ওসিয়ত করছেন, এটা নসিহত না, আল্লাহর এটা ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন তাত্তাকুন, পথ অবলম্বনের ব্যাপারে তোমরা যেন সাবধান থেকো। মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিয়েছেন কিসের থেকে তাত্তাকুন, আনিদ দালালা ওয়াল ফিরকাতিল বাতিলা, অর্থাৎ ভ্রষ্টতা থেকে, ভ্রষ্ট ফেরকা থেকে, বাতিল ফেরকা থেকে, ভ্রান্ত দল থেকে, আল ফিরাকুদ দাল্লাহ, অর্থাৎ ভ্রষ্ট দল থেকে তোমরা সাবধান থেকো, লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে। আমি যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যাই, তা আস্তে হোক, পরে হোক, আগে হোক, ইনশাল্লাহ এক সময় জান্নাতের দ্বারে পৌঁছবো ইনশাআল্লাহ। আগে পেতে হবে সিরাতে মুস্তাকিম। বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আমি বলেছি ঐক্যের যে গুরুত্ব, আপনি যে দাওয়াত দিবেন, আজকে যেমন আলহামদুলিল্লাহ বড় বড় উলামায়ে কেরাম এক জায়গায় হয়েছেন আলহামদুলিল্লাহ। ঠিক বাংলাদেশে যেখানেই এই ধরনের সম্মেলন হবে, এইটা কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে এটা হওয়া উচিত জাতীয় সম্মেলন, যেখান থেকে হকের আওয়াজ উঠবে এবং শিরিকপন্থী, বেদাতপন্থী যারা গুমরা, যারা মুসলিম উম্মাকে, মুসলিমদেরকে, মুসলিম দেশকে যারা কোণঠাসা করে রাখতে চায়, তারা যেন মুসলিম ঐক্য দেখে ভীতু হয়। আমাদের লজ্জা লাগে, শরম লাগে। বাস্তবতা গত 2 দিন আগে ঘটে যাওয়ার শত গুমরা পথভ্রষ্ট তরুণের সামনে, যুবকের সামনে যারা একযোগে জয় শ্রীরাম বলতে বাধ্য করার চেষ্টা করেছে, এই হায়নার সামনে, এই সমস্ত লম্পট সন্ত্রাসীদের সামনে একজন মুসলিম মহিলা গর্জে উঠে বলে উঠেছে আল্লাহু আকবার। মুসলিম তরুণরা, তোমরা ওই তরুণীর কাছ থেকে শিক্ষা নাও, ওই ছাত্রীর কাছ থেকে শিক্ষা নাও। তোমাদের দেহে যে রক্ত রয়েছে সেটা আল্লাহ প্রদত্ত নির্ভেজাল তাওহীদের রক্ত। তোমরা সেটা ব্যয় করছো আজকে শিরিকের পথে, তাগুতের পথে, বাতিলের পথে, ভ্রান্তদের পথে। তোমার উচিত ছিল সেটা ব্যয় করা তাওহীদের পথে। আমরা করতে পারিনি। যদি যেভাবে আজকে মুসলিমরা কোণঠাসা হওয়া সত্ত্বেও আজকে ঐক্যবদ্ধ হওয়ার কারণে এত বড় হিন্দু রাষ্ট্র নড়ে চড়ে বসেছে, সেখানে মুসলিমদের রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আমাদের তাওহীদের দাওয়াত না থাকার কারণে তরুণরা যেমন বিভ্রান্ত, সাধারণ লোকেরাও বিভ্রান্ত, এমনকি যারা হুজুর, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, তারাও বিভ্রান্ত। যার কারণে বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। আমি এখানে বলবো, বাংলাদেশের যে অঞ্চলে যেখানে তরুণ ভাইরা আছো, যুবক ভাইরা আছো, ছাত্র ভাইরা আছো, আমি তোমাদেরকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর দাওয়াতটা মানুষের দ্বারে পৌঁছে দিতে হবে। দায়িত্ব আমাদেরই, এই দায়িত্ব তোমাদের। এই দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য একটা শ্রেণী, যাদেরকে আমি সরাসরি বলি
এরা ইহুদি খ্রিস্টানদের কিরণক। তারা যখন দাওয়াত চলছিল দুর্বার বেগে, তখনই জঙ্গিবাদের অজুহাত তুলে সুরসুরি দিয়ে কোরআন সুন্নাহর দাওয়াতকে গলা টিপে হত্যা করা ষড়যন্ত্র হয়েছে। তবে এই ষড়যন্ত্র সফল হয়নি, আল্লাহ কোনোদিন সফল করবেন না ইনশাআল্লাহ। আশ্চর্য, পূর্বে ফিরে দিতে হবে আপনাদেরকে পিছনের দিকে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল কে? সে কি মুসলিম না ইহুদির কিরণক? ওমর রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল কে? আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল কে? যারা মেরেছে পৃথিবীর বুকে নবী রাসূলদের পরে 4 জন শ্রেষ্ঠ ব্যক্তির 3 জনই ইহুদি খ্রিস্টানদের দোসর কর্তৃক তারা নিহত হয়েছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ওই তাদেরই সাজানো নাটক সারা পৃথিবীতে চলছে। ওই শত্রুরা বাংলাদেশকে টার্গেট করেছে। আদর্শের সংগ্রাম চির অম্লান। আদর্শ কারো কাছে কখনো পরাজিত হয় না। মতবাদ পরাজিত হয়, দর্শন পরাজিত হয়, থিওরি পরাজিত হয়, মাযহাব পরাজিত হয়, তরিকা পরাজিত হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কখনো পরাজিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। বন্ধুরা আমার, সেই সময় বলেছিলাম তারা জেনে নিয়েছে অন্য সকল মানুষকে তথাকথিত পচা বস্তা পচা মতবাদের ড্রেনের মধ্যে হাবুডুবু খাওয়াতে পারলেও আহলে হাদিসদেরকে কখনো তথাকথিত মিথ্যা ইহুদি খ্রিস্টানদের দর্শন, মতবাদ, থিওরি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি কোন মিথ্যা মতবাদের মধ্যে তাদেরকে ঢোকানো যায়নি। তারা মুহাম্মদের আদর্শ নিয়ে আছে। এই আদর্শ নিয়ে টিকে থাকলে আগামী দিনে বাংলাদেশে আমাদের ব্যবসা চলবে না। এটা তারা আগেই বুঝেছিল। বুঝেই আহলে হাদিসদের, সালাফিদের দাওয়াতকে হত্যা করার চেষ্টা করেছে। এখন একমাত্র রাষ্ট্র সৌদি আরব যেখানে সালাফি দাওয়াত এখনো বিজয়ী আছে, আলহামদুলিল্লাহ। কিছু ত্রুটির কারণে শিয়াপন্থী মুসলিম মিডিয়া যারা, তারা সৌদি আরবকে কলঙ্কিত করার জন্য, সৌদি আরবকে দখল করার জন্য, আফগানিস্তানের মতো করার জন্য, ইরাকের মতো করার জন্য, লিবিয়ার মতো করার জন্য, ফিলিস্তিনের মতো করার জন্য, মিশরের মতো করার জন্য সৌদি আরবের পিছনে তারা লেগেছে। আল্লাহ সমস্ত শিয়াদের উপরে এবং শিয়া মিডিয়ার উপরে গজব নাজিল করো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার প্রতিষ্ঠিত হারামাইনকে তুমি হেফাজত করো। তাওহীদের কথা স্পষ্ট ভাষায় বলা যায় কেন? আপনি বলতে পারেন সৌদি আরবের উলামায়ে কেরাম বলেন তাওহীদ 3 প্রকার, মানুষ সহজে বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ। একজন সালাফি ব্যক্তি সৌদি আরবে আশ্রয় পায়, ওটাও চেষ্টা করছে কিভাবে ইহুদি খ্রিস্টান কর্তৃক আক্রমণ করে সৌদি আরবকে ধ্বংস করা যায়। ইনশাআল্লাহ এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একজন সালাফি ব্যক্তি পৃথিবীতে থাকবে, ততদিন আল্লাহর রহমত থাকবে, ততদিন ইসলাম বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। বেদাতীরা যেন ভয় দেখায়, ষড়যন্ত্র করে যেন মনে না করে আমরা সফল হয়েছি। বেদাতীরা কোনোদিন সফল হয়নি, এখনো হবে না, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের পরিষ্কার ঘোষণা। এই মুহূর্তে দরকার প্রথমে উলামায়ে কেরামের, অতঃপর জনগণের। প্রত্যেকে যেখানে আহলে হাদিস ভাই আছেন, সালাফি আকীদার ভাই আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাই যেখানে আছে, তার প্রতি সালাম দিবেন, তার প্রতি ভালোবাসা রাখবেন এবং তার জন্য কল্যাণ কামনা করবেন। বলুন ইনশাআল্লাহ। এখানে তরুণদের বলবো, তরুণ ভাইয়েরা, আজকে আমরা সবচেয়ে চিন্তিত
সবচেয়ে চিন্তিত হলো তোমাদেরকে নিয়ে। কিছুদিন আগে দেখলাম এক রহমানির পিছনে চলতে গিয়ে তোমরা বিভ্রান্ত হলে, পরে প্রমাণিত হলো তারা সম্পূর্ণ খারেজি আকীদার। তুমি কোন তরুণ? তুমি পড়াশোনা বুঝো না? তুমি লেখাপড়া বুঝো না? শোনো না? কেউ ফেসবুকে ভাইরাল হলেই তার লেজ ধরে টানাটানি করো। তুমি, তোমার লজ্জা আছে? তোমার শরম আছে? যারা শেখ বিন বাজের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় আলেমকে যারা মুশরিক বলে, আলবানির মতো মুহাদ্দিসকে যারা বলে মুশরিক, তুমি ওই সমস্ত মুতাসাল্লিব ঘাপটে মোড়ে বাড়া থাকা এই সমস্ত লোকের পিছনে তুমি স্লোগান দাও। তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমাকেই বলছি, তোমার মধ্যে আছে মানহাজ বিভ্রান্তি। তোমাকে নিয়ে চিন্তিত। তুমি মানহাজ চিনো না, সালাফি মানহাজ চিনো? কয়েকটা বক্তব্য দিয়েছি বন্ধুরা আমার, তোমাদের মতো প্রতি আমি ক্ষেপ্ত না। তোমাদেরকে স্পষ্ট করে মানহাজ বিভ্রান্তি আছে, খারেজিদের সুরসুরি আছে। চিকন সালাফি নামে আমি বলি চিকন সালাফিয়ারা না। মানহাজ পরিষ্কার করলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি আছে। মানহাজে ত্রুটি থাকলে তুমি যতই লাফালাফি করো কেন, তোমার পরিণাম ভালো হবে না, কখনোই হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ মানহাজটা ঠিক করো। যখনই সত্য কথা বলতে হয় বলি, তখনই ট্যাগ লাগায় দাও যে অমুক বাড়াবাড়ি করছে, অমুক বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি কেন হচ্ছে সত্য কথা বলতে দেবে না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, এই বিগত নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই যুগের পরে যুগ এক একজন বিদ্বান যখনই এসেছে কথা বলেছে, তখনই তার পিছনে লেগে গেছে এক শ্রেণীর মানুষ। কথা বলতে দেয়নি, গলা টিপে ধরেছে, এরকম প্রচেষ্টা চালিয়েছে। আজকেও যখন কেউ হক কথা বলে, তখন বিভ্রান্ত সৃষ্টি করার জন্য পিছনে লেগে যায়, প্রশাসনকে লেলিয়ে দেয়, জেএমবি বলে গ্রেফতার করে। দেখলাম গতদিনে এক বেয়াদব আমাকে বলেছে যে মুজাফফর বিন মুহসিন খারেজি। তুমি কি খারেজি চিনো? কোথায় পড়াশোনা করেছো? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো? কতটুকু যোগ্যতা তোমার আছে? তোমার যোগ্যতার তারিফ করি, আমার সামনে এসো। খারেজিদের বিরুদ্ধে বই লেখে, এই জেএমবি জঙ্গিদের বিরুদ্ধে বই লেখে পুরস্কার পাওয়া মানুষ মুজাফফর বিন মুহসিন। তুমি খারেজি বলার আগে একটু ভেবে দেখিও। ভ্রান্তির বেড়া জেলে একামতের দিন বইটা পড়ে দেখিও। তোমার মতো এই নেড়ামুণ্ড, তোমার মতো পথভ্রষ্ট লোকের কারণে আহলে হাদিসদের উপরে এই জুলুম চেপে বসেছিল। কি আহলে হাদিসরা কি জঙ্গিবাদকে বিশ্বাস করে? কেন ট্যাগ লাগাও? এই ধোঁয়া তুলে আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল, মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল, আহলে হাদিস এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ওই সময় নেই। যারা আজকে প্রকৃত খারেজি, তাদেরই পথ বন্ধ হবে ইনশাআল্লাহ। তোমরা যে বিভ্রান্তি সৃষ্টি করছো, তোমাদেরই পথ বন্ধ হবে। ইসলাম বোমাবাজিকে বিশ্বাস করে না, আহলে হাদিসরা বোমাবাজিকে বিশ্বাস করে না। হাত তুললেই বলা হয় লাইসা মিন্না। যে হাত তুলে তাকেই বলছে সে ইসলামের অন্তর্ভুক্ত না।